نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام এত সময় ধরে আমরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনেছি। আমি খুবই অল্প সময়ের জন্য আমাদের করণীয় এ বিষয়ে দু একটি কথা বলবো। আমরা সকলেই জানি যে কোনো কিছু তৈরি করতে গেলে তার পিছনে একটা পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে হয় তো নাকি? অবশ্যই করতে হয়। আজকে আমি রেজাল্ট দেখছিলাম যে সমস্ত মেয়েদের গার্জিয়ান অ্যাক্টিভ, যে সমস্ত মেয়েদের বা ছেলেদের বাপ মা তারা শিক্ষার প্রতি, মেয়ের প্রতি খেয়াল রাখে, তারাই পজিশন লাভ করেছে। আর যারা মেয়ে ভর্তি করে দিয়েছে এই পর্যন্ত কোনো মিটিংয়ে আসে না, কোনো দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করে না, ফোন করলে সময় মতো রিসিভ করে না, তাদের মেয়েগুলো বা তাদের সন্তানগুলো পিছিয়ে পড়েছে। এটা আমার রেজাল্ট বলছে। তো যেমন একটা কিছু কোনো কাজ তৈরি করতে গেলে, একটা ঘর তৈরি করতে গেলে তার পরিশ্রমের প্রয়োজন হয়। শুধু মানে শ্রমিকদের উপরে ছেড়ে দিলে হয় না, বরং যে ঘর, যার জন্য ঘর তৈরি করা হচ্ছে, তাকেও খেয়াল রাখতে হয় যে আমার মানে ঘরটা আশানুরূপ হচ্ছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই প্রয়োজন। তো এই বাচ্চাদেরকে এখানে ভর্তি করেছেন, আপনাদের দায়িত্ব যে আপনার বাচ্চার পড়াশোনা হচ্ছে কিনা সেটা খোঁজ নেওয়া। আমরা যখন যেচে গিয়ে আপনাদের দাওয়াত দেই, ডাকি যে আপনারা আসেন, আপনাদের বাচ্চারা কেমন পড়াশোনা করছে কি না করছে দেখেন, আপনারা সময় মতো আসেন না। আপনারা সবাই ব্যস্ত মানুষ, আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও সমস্ত ব্যস্ততার মধ্যে আপনার সন্তান যদি বিগড়ে যায়, আপনার সন্তান যদি তার যথাযথ শিক্ষা আদর্শ লাভ না করতে পারে, তাহলে আপনি কবরে গিয়েও নিস্তার পাবেন না, সেখানে শুয়েও আপনার গালি শুনতে হবে। অপরদিকে আপনি যদি যোগ্য এবং আদর্শবান সন্তান আপনি দুনিয়ায় রেখে যেতে পারেন, তাহলে আপনি কবরে গিয়েও শান্তি পাবেন, কবরে গিয়েও সুনাম পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওই সন্তান যদি সুসন্তান আপনি দুনিয়ায় রেখে যেতে পারেন, আদর্শবান সুসন্তান, তাহলে অবশ্যই আপনি কবরে শুয়ে সেই সন্তানের সওয়াব বা ফল পেতে থাকবেন। আরেকটা বিষয়, কোনো কিছু তৈরি করতে গেলে ভাঙাচেরা করতে হয়। করতে হয় না? হয় না? অবশ্যই করতে হয়। যেমন আমরা এই বর্তমান সময়ে ইট পাথর দিয়ে ঘর নির্মাণ করছি, তাই তো নাকি? আগে আমাদের পূর্বে মাটির ঘর ছিল। এই ইট আর মাটি, এই ইটটাও তো মাটির তৈরি নাকি? ইট দিয়ে আমরা ঘর তৈরি করছি, এটাও তো মাটির তৈরি নাকি? এটাও মাটির তৈরি। আগে আমরা ঘর তৈরি করতাম, সেটাও মাটি দিয়ে করতাম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটু আছে। পার্থক্যটা কি? আগে যে আমরা মাটির ঘর তৈরি করতাম, শুধুমাত্র মাটিটা চটকে দেয়াল তৈরি করে তার উপরে টালি বা খোলা ইত্যাদি দিতাম, কিন্তু বর্তমানে আমরা ইটের মানে বিল্ডিং তৈরি করছি, 8 তলা 10 তলা 20 তলা 100 তলা 500 তলা তৈরি করছি। এর মধ্যে তার মধ্যে পার্থক্য এটাই যে এটাও মাটি সেটাও মাটি। পার্থক্য এটাই যে এই মাটিটাকে প্রথমে চটকানো হয়েছে,
তারপরে তাকে সুন্দর ছাঁচে ফেলে সুন্দরভাবে তৈরি করে তাকে রোদে, টানা রোদে শুকাতে হয়েছে। তারপরে সেই রোদে শুকানোর পরে আমার আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তারপরে কিন্তু এই ইট দ্বারা এই বিল্ডিং, এত বড় বিল্ডিং তৈরি করা সম্ভব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তেমন মনে করেন একটা ঘর তৈরি করতে ইটকে এত সহ্য করতে হচ্ছে, রোদে পুড়তে হচ্ছে, আগুনে পুড়তে হচ্ছে, তারপরে সুস্থ মানে শক্তিশালী ইট তৈরি হচ্ছে। ঠিক তেমন আমাদের সন্তানগুলো, এই মানুষ তৈরি হবে, আদর্শবতী আদর্শবান তৈরি হবে। এদেরকে রোদে শুকানো হবে না, আগুন দিয়ে পোড়ানো হবে না, এমনি এমনি তৈরি হওয়া সম্ভব নয়। এখানে পাঠিয়েছেন মানুষের মতো মানুষ করতে। এখন ওই মানুষের মতো মানুষ করতে গেলে, যেমন একটা মাটিতে ইট তৈরি করতে গেলে, মজবুত ইট তৈরি করতে গেলে তার প্রসেসিং আছে এবং তাকে অনেক কিছু সহ্য করতে হয়। ঠিক তেমন একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করতে যেমন বাচ্চাকে অনেক কিছু সহ্য করতে হবে, তেমন গার্জিয়ানদেরকে অনেক কিছু সহ্য করতে হবে। যদি ওই মাটি, যে মাটি কাদা থেকে ইট তৈরি করা হচ্ছিল, যদি ওই মাটিটা অস্বীকার করতে আমি রোদে পুড়তে পারবো না, আমি আগুনে পুড়তে পারবো না, তাহলে কিন্তু কখনোই ওই মাটি দ্বারা ইট তৈরি হতো না। হতো কি? হতো না। ঠিক তেমন আমাদের বাচ্চারা, আমরা যদি মনে করি আমি যেটা বলবো সেটাই মানতে হবে শিক্ষকদের বা মাদ্রাসা কর্তৃপক্ষের, তাহলে আপনার বাচ্চা কিন্তু তৈরি হবে না। তৈরি কিভাবে হবে? যদি ওই ইট বা মাটি যদি তার শ্রমিকের হাত বা কাজ অনুযায়ী তৈরি হয়, তাহলেই কিন্তু ওই ইটটা মজবুত ইট তৈরি হবে। ঠিক তেমন আমরা এখানে এই বাচ্চা তৈরির কারিগর, এখন আমরা এখানে কারিগর, আপনারা মালিক। আপনারা যদি এসে আমাদের কথা অনুযায়ী আপনার বাচ্চা এবং আপনারা মেনে চলেন, তাহলে একদিন ইনশাআল্লাহ আপনার বাচ্চা আদর্শবতী এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। আর যদি আপনি এর ফাঁকে আমাদের ওভারটেক করে আমাদের উপরে হুকুম চালাতে চান, আমাদেরকে আমাদের কথাকে প্রাধান্য না দিয়ে নিজের কথাকে প্রাধান্য দেন, তাহলে দেখা যাবে যে সে ওই বাধ্য বা পচাইটির মতো হয়ে যাবে। ওই জন্যে একদিকে যেমন বাচ্চাদের খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটা আমি দিয়েছি, আমি মাসিক ফি দিয়ে পড়াচ্ছি, আমার বাচ্চাটা কতটা তৈরি হচ্ছে না হচ্ছে সেটা প্রতি মাসে খোঁজ নেওয়া। অপরদিকে আপনাদের এটাও খেয়াল রাখতে হবে যে কোন সময়ে কোন জিনিসের কতটা প্রয়োজন ওই শ্রমিকই জানে, যেটা এই ব্যক্তির বা এই জিনিসের কোন সময়ে কোন জিনিসের কতটা প্রয়োজন, সেই সময় সেই জিনিসটা আপনি তাকে দিচ্ছেন না। মনে করেন আমি পাটের জমিতে পাট রয়েছি, এখন যখন পাট নিংড়ানোর সময় এসছে, ঘাস নিংড়ানোর সময় এসছে, সেই সময় আমার কোন আত্মীয় বিবাহ হচ্ছে, আমি বললাম ঘাস পরে নিংড়াবো কোনি। এখন আমি আত্মীয়ের বাড়িতে ঘুরে আসলাম, তারপরে সার দেওয়ার সময় এসছে, আমি নিংড়াতে পারলাম না, সার দেওয়ার সময় হয়ে গেছে, আমি সার দিয়ে দিলাম, দিয়ে আবার নিংড়ানোর টাইম পেলাম না, আবার কি করলাম, অন্য কোন একটা আত্মীয়ের বাড়ি জলসা হচ্ছে সেখানে চলে গেলাম। এইভাবে যদি আমি চাষ করি, তাহলে আমার পাট কি ভালো হবে? আমার পাট হবে না ঘাস বাগান হবে? ঘাস বাগান হবে। ঠিক তেমন একটা বাচ্চা, সে পড়ার একটা লাইনে এসছে, একটা জায়গায় এসছে, এখন যদি তাকে তার পরের পড়া দেওয়া হয় সে ধরতে পারবে। আপনি এসে বলছেন না, আমার বোনের শ্বশুর বাড়ি জলটা হচ্ছে, আমার মেয়েকে নিয়ে যেতে হবে, আর রাগারাগি হবে। তাহলে যে সময়ে যে পড়াটা দেওয়ার প্রয়োজন ছিল, আপনি এসে হস্তক্ষেপ করে আপনার মেয়েকে বাধা দিয়ে সেই পড়াটা সেই সময় দিতে পারেনি, যার জন্য আপনার মেয়ে যোগ্য হতে পারেনি। আবার যখন আমরা পরিশ্রম করে একটা জায়গায় তৈরি করেছি যে এই জায়গায় এবারে পড়ার লাইনটা ভালো এসছে, আপনি এসছেন যে আমাদের ওখানে আমার চাচাতো ভাইয়ের ছেলের মুসলমানি, একটু মেয়েটা ছুটি দিতে হবে। এইভাবে বারে বারে যদি আপনারা নিজের মেয়েকে নিজের অনুযায়ী চালিত করেন, তাহলে কিন্তু আপনার মেয়ে সেইভাবে তৈরি হবে না। ওই জন্যে আপনাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি দয়া দেখান, কিন্তু শিক্ষকদের পরামর্শ ছাড়া দয়া দেখাবেন না।
দ্বিতীয় নাম্বার আপনাদের দায়িত্ব যে প্রত্যেক সময়ে যখনই আসবেন মেয়ের কাছে, এখানে যারা উপস্থিত থাকবেন শিক্ষক শিক্ষিকা তাদের কাছে আপনাদের জিজ্ঞাসা করার দায়িত্ব যে আমার মেয়ের পড়া, আমার ছেলের পড়াটা কতদূর হলো, আমার মেয়ে বা ছেলে পড়া পাচ্ছে কি না পাচ্ছে, ওর কোন সমস্যা হচ্ছে কিনা। আমরা শুধু জিজ্ঞাসা করি মনে তোমার খাবার ফুরিয়ে গেছে, টাকা ফুরিয়ে গেছে, এই দুটো কথা ছাড়া আমরা আর কিছু জিজ্ঞাসা করি। আরেকটা করি কি, বোর্ডিং এ ভালো খেতে দিচ্ছে তো, এই তিনটের অধিক কোনো কথা আমরা বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করি না। আপনার বাচ্চার খাওয়ার পূর্বে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, করা উচিত ছিল যে মানা তুমি তোমার কোন বিষয়টা সবথেকে ভালো হয়, তোমার কোন শিক্ষকটা খুব সুন্দর পড়ায়, কোন শিক্ষকের পড়া তোমার বুঝতে সমস্যা হয়, কোন পড়া তোমার হচ্ছে না, এগুলো আগে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। কিন্তু আপনারা এটা করেন না। আপনারা আগে খোঁজ নেন যে মানা আজকে কি খেতে দিয়েছিল। আপনার তো উচিত ছিল আপনাকে ফোন করে ফার্স্টে খোঁজ নেওয়া যে মানা আজকে তোমার সমস্ত ক্লাসে পড়া হয়েছে তো। এটা উচিত ছিল না? উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল। এরকম যে কজন গার্জিয়ান আছে তারা অবশ্যই তাদের বাচ্চারা সুফল লাভ করেছে। ওই জন্যে আবারও বলছি, আপনারা শিক্ষকের পরামর্শ ছাড়া উল্টোপাল্টা ছুটি নেবেন না, এবং পড়াশোনা কেমন হচ্ছে কি না হচ্ছে সর্বসময় বাচ্চাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম।